হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে ম্যাগির একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। বাচ্চারা তো ম্যাগি খেতে ভীষণই ভালোবাসে, কিন্তু ভেজিটেবল খেতে একেবারেই পছন্দ করে না। কিন্তু এইভাবে যদি বানিয়ে দেন না, ভেজিটেবলও খাওয়া যাবে আর তাদের পছন্দের ম্যাগিটাও আরও বেশ সুস্বাদু হয়ে যাবে, হেলদিও হবে, টেস্টিও হবে। আজকের এই ম্যাগিটা আমি একেবারে অয়েল ফ্রি করে বানিয়েছি, এক ফোঁটা তেলও ইউজ করিনি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে। আমি একখানা গাজর নিয়ে নিয়েছি। আমি আজকে একজনের জন্য বানাচ্ছি, সেই জন্যে পুরো গাজরটা দেবো না, অর্ধেক অংশ গাজর দিলেই হবে। অর্ধেকটা গাজরের আমি খোসাগুলো আগে থেকে ছাড়িয়ে নিলাম, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার গাজরটাকে আমি একটু কিউব সাইজের করে কেটে নিচ্ছি। গাজরও খেতে পছন্দ করে না অনেক বাচ্চারাই, এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন তারা কিন্তু চেটেপুটে সব খেয়ে নেবে। দেখুন, ডুমো করে মানে ছোটো সাইজের করে গাজরটা কেটে নিলাম। আমি 2খানা পালং পাতা নিয়ে নিয়েছি, খুব ফ্রেশ পালং পাতা। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পালং শাকও কিন্তু বাচ্চাদের অপছন্দের, বেশিরভাগ বাচ্চাদেরই। তো এই পালং শাকটাকেও আমি বুদ্ধি করে বাচ্চাদেরকে খাইয়ে দেবো। দেখবেন এইভাবে বানিয়ে দিলে পরে বাচ্চারা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। পালং শাকটাকে আমি কুচি কুচি করে কেটে নিলাম। একটা ম্যাগির প্যাকেট থেকে আমি, বড় প্যাকেট ছিল, একটা ম্যাগি বার করে নিয়েছি, নিয়ে একটা ফ্রাই প্যানের ভেতর রাখলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং পাতাগুলো, আর দিয়ে দিচ্ছি গাজরটা। আপনারা যদি ম্যাগির পরিমাণটা বাড়ান তাহলে সবজির পরিমাণটাও বাড়িয়ে দেবেন, তাহলেই কিন্তু টেস্টি হবে। এবার একখানা পেঁয়াজকে আমি কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। এবার একটা ছোটো বাটির 1 বাটির মতো জল আমি দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি ফ্রাই প্যানটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিয়েছি। দিয়ে এবারে এগুলোকে একটু নাড়াচাড়া করে দেবো। আস্তে আস্তে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ম্যাগিটাও নরম হয়ে যাচ্ছে। বন্ধুরা এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ মজা করে খাবে, আর অনেক ভেজিটেবলসও কিন্তু খাওয়ানো হয়ে যাবে, বিশেষ করে বাচ্চাদের। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ম্যাগির রেসিপিটা কীরকম লাগলো। দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ম্যাগিটা কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অনবরত কিন্তু নেড়ে দিচ্ছি, পালং পাতাটাও সেদ্ধ হয়ে যাবে আর গাজরটাও একটু নরম হয়ে যাবে। বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। 1/2 টেবিল চামচেরও কম লবণ দিয়ে দিলাম, আর একটা ম্যাগি মশলা সেটাও দিয়ে দিলাম প্যাকেটটা ছিঁড়ে। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটাতে আমি 1 ফোঁটাও তেল ইউজ করব না, স্বাস্থ্যের পক্ষে খারাপ তেলটা, বিশেষ করে বাচ্চাদের। সেই জন্যে 1 ফোঁটা তেল ছাড়াই আমি এই রান্নাটা করে ফেলবো। দারুণ টেস্টি হবে, একবার করে দেখুন, সত্যি বলছি বন্ধুরা দারুণ টেস্টি। এবার 1 টেবিল চামচেরও কম ভিনিগার দিয়ে দিলাম, এই 1/2 টেবিল চামচ মতন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সোয়া সস। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, আর এটা বানাতে আমার 5 থেকে 7 মিনিট মতো টাইম লেগেছে। সকালে তাড়াহুড়োর সময় এই রকমের রেসিপি একটা বানিয়ে নিতে পারলে কিন্তু বাচ্চারাও খুশি থাকবে, আর আপনিও চটজলদি রেসিপিটা বানিয়ে দেবেন, দেখবেন সবাই খুব মজা করে খাচ্ছে। কতগুলো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করবেন। এবার দিয়ে দিচ্ছি ডিমটা। একখানা ডিম আমি আগে থেকে ভেঙে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন ডিমটাও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তাই একটা ডিম দিয়ে আজকে ম্যাগিটা আমি রান্না করলাম। দেখুন বন্ধুরা আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে ডিমের কাঁচা ভাবটা একেবারেই না থাকে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দারুণ টেস্টি কিন্তু ম্যাগির রেসিপিটা তৈরি হয়ে গেল। একবার বানিয়ে দেখুন, একবার বানিয়ে খাওয়ালে না বাচ্চারা কিন্তু এই ম্যাগি আপনাদের কাছে বারবার একে রিকোয়েস্ট করবে, এতটাই টেস্টি হয়েছে। শুধু বাচ্চারা কেন, বড়রাও এই ধরনের ম্যাগি খেতে খুব পছন্দ করবেন। দেখুন যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই ম্যাগি রেসিপিটা খেতে পারেন।
একেবারে অয়েল ফ্রি। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছটিয়ে দিলাম। দেখতে কতটা ভালো লাগছে। হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধও বেরোবে আর খুবই টেস্টি হবে। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে রেখে দিয়েছি। দেখুন আমার ম্যাগিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কি সুন্দর কালারফুল দেখতে হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা বোলের ভেতর এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, যারা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন কত সুন্দর টেস্টি আর সেই রকমই হেলদি একটা প্রোটিনে ভরপুর ম্যাগি রেসিপি তৈরি হয়ে গেল। একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আমি ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। দেখুন কতটা কালারফুল হয়েছে। দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। ছোটরা কেন, বড়দের জিভেই জল চলে আসছে। দেখুন কতটা কালারফুল হয়েছে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না। আজকে শীতের এই সবজিগুলো দিয়ে ম্যাগিটা বানিয়ে ফেলুন। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।